তো ফাইনালি কলকাতায় ল্যান্ড করে গেলাম, আর আমাদের বাস সামনে দাঁড়িয়েছে। মোটামুটি 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। আর এই প্রথমবারের মতো হাতে লেখা বোর্ডিং পাস পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একদম হাতে লেখা বোর্ডিং পাস। তো ফাইনালি চেক ইন হয়ে গেছে। আর আমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকিউরিটি চেক ইন। হে গাইস, ওয়েলকাম টু দি আনাদার ব্লগ। সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকে আমার জার্নি হতে চলছে কোচবিহার থেকে কলকাতা ফ্লাইটে। হ্যাঁ, এই ফ্লাইটটা মোটামুটি 1 বছর আগেই শুরু হয়ে গেছিলো। তো আজকে ভাবছি একটা ট্রাই করবো, এখান থেকে কলকাতা যাব ফ্লাইটে করে। আর আমি প্রায়, এটাই হচ্ছে সামনেই যে, এটা হচ্ছে রাস্তা, এয়ারপোর্টের রাস্তা। তো কোচবিহার এয়ারপোর্টে চলে এসেছি আমি। এয়ারপোর্টটা খুব একটা বড় না, তো এটাই এরিয়া এয়ারপোর্টের। জানি না ভিতরে ভিডিও বানাতে দেবে কিনা, এটা আমার ফার্স্ট টাইম মানে গোপ্রো টোপ্রো দিয়ে যাচ্ছি, দেখছি। এই তো সামনে সাইনবোর্ড লেখা আছে কোচবিহার এয়ারপোর্ট। তো সবাইকে আমার আরও একটু ব্লগে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কোচবিহার থেকে কলকাতা ফ্লাইটে করে। ফ্লাইটটা খুব একটা ছোট ফ্লাইট। আর তোমরা, ফ্লাইটটার নাম হচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার, যেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, গুগলে করে সার্চ করে নেবে, পেয়ে যাবে। তো ওই ফ্লাইটেই আমরা যাচ্ছি। আর ফ্লাইটটা মোটামুটি খুবই ছোট বা প্রাইভেট ফ্লাইটের মতো মানে দেখতে লাগে আর কি। তো তোমাদের দেখাবো আজকে। তো এটাই হচ্ছে এন্ট্রেন্স। এখানে দেখতে পাচ্ছ তোমরা কোচবিহার এয়ারপোর্ট, ওয়েলকাম টু এয়ারপোর্ট। আর সামনেই যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কোচবিহার এয়ারপোর্টের গেটটা। এয়ারপোর্টটা খুব একটা বড় না, বাট তোমাদের এখানে প্লেন চলে না, তো এয়ারপোর্টটা বড় বানিয়ে কী করবে আবার। তো এটাই হচ্ছে এন্ট্রেন্স। প্যাসেঞ্জার ছাড়া এখানে এয়ারপোর্টে আর কেউ আসেও না। তো এই তো সামনে এইদিকে এয়ারপোর্ট। আর এটা হচ্ছে এয়ারপোর্টটা এন্ট্রেন্স। আর চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ গেটগুলো। ফাইনালি চেক ইন হয়ে গেছে। আর আমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকিউরিটি চেক ইন। আর এয়ারপোর্টটা খুব একটা বেশি বড় না, আর ভিতরটা কিছুটা এইরকমটা দেখায়, দেখতেই পাচ্ছ। আর আমার ফ্লাইট হচ্ছে ডিলে, মোটামুটি 2 ঘন্টার মতো ডিলে হয়ে গেছে। 2 ঘন্টা না, 1 ঘন্টার মতো আর কি। 12টার মধ্যে এখানে চেক ইন করতে হয়। তো আজকে 1 ঘন্টা লেট। তো দেখছি কতক্ষণে সিকিউরিটি শুরু হয়। আর এই দিকটা হচ্ছে ডিপার্চার এরিয়া, আর ওইদিকে হচ্ছে তোমাদের অ্যারাইভাল এরিয়া। এয়ারপোর্টটা যেহেতু খুব একটা বেশি বড় না, তো এইটুকুর মধ্যেই ওদের সব কিছু কাজ করতে হয়। আর ফ্লাইটে তোমাদের মোটামুটি প্যাসেঞ্জার হচ্ছে 8 জন। আর এখান থেকে কলকাতা যেতে লাগবে তোমাদের হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। একটু লেট হতে পারে যেহেতু ছোটো প্লেন। এটা একটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্লেনের মতো। তো ডিপেন্ডস অন ওয়েদার। আর তোমরা এই ফ্লাইটের টিকিট বুক করতে পারবে হচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার ওয়েবসাইট থেকে, যেটা তোমরা গুগলে পেয়ে যাবে। আর টিকিট প্রাইস তোমাদের 3,500 প্লাস, আর 4,000 নিচে হতে পারে। এটা ডিপেন্ডস অন দ্য টাইম, তোমরা যে টাইমে বুক করো আর কি। আরেকটা মজার বিষয় হলো, এই এয়ারপোর্টে তোমাদের প্যাসেঞ্জার থেকে স্টাফ বেশি। প্যাসেঞ্জার মাত্র তোমাদের যাওয়া 8 জন, আসা 8 জন, 16 জন। আর স্টাফ মোটামুটি তোমাদের 30 জনের উপর হয়ে যাবে আর কি। তো এখন সিকিউরিটির জন্য ওয়েট করছি। আমি একমাত্র প্যাসেঞ্জার, ফার্স্ট প্যাসেঞ্জার। তো ওয়েট করছি সিকিউরিটির জন্য। প্রথমবারের মতো হাতে লেখা বোর্ডিং পাস পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একদম হাতে লেখা বোর্ডিং পাস। তো একমাত্র এখানেই সম্ভব। আরেকটা কথা হচ্ছে, তোমাদের এয়ারপোর্টের ভিতরে কিন্তু কোনো শপ বা কিছু নেই। তো তোমরা যদি কেউ মনে করো যে এয়ারপোর্টে ঢুকে কিছু খেয়ে নেবো, তো এখানে কোনো কিছু দোকান ফোকান কিছু নেই। তো
তো আমি রেকমেন্ড করবো বাইরে থেকেই তোমরা যা খাওয়ার খেয়ে নিয়ে আসো। সো ফাইনালি মোটামুটি 2 ঘন্টা লেটের পর আমাদের ফ্লাইটটা চলে এসেছে। এখনই ল্যান্ড করলো, আর একটু পরে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সামনেই প্লেনটা এখানে এসে দাঁড়াবে, তারপর একটু পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিও হচ্ছে, ছাড়া হবে ইউটিউবে। ব্লগ হচ্ছে, ব্লগ। হ্যাঁ, রাজীব ব্লগ বেঞ্চার দেখে নিও, সার্চ করলে হয়তো আসবে। হ্যাঁ, ব্লগ বানাচ্ছি আমি। হ্যাঁ দেখো, এই তো দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, আজকে ফার্স্ট টাইম কলকাতায় যাবে। হ্যাঁ, একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি তোমার জন্য। আমি এর আগে গিয়েছিলাম, তো এটা আমার থার্ড টাইম। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম প্লেনটা, এই আমাদের একদম প্রাইভেট প্লেনের মতো ছোট্ট একটা এয়ারক্রাফট। মোটামুটি 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। আজকে 2 ঘন্টা লেট, নর্মালি লেট হয় না, বাট আজকে হয়ে গেল। তো এই তো আমাদের সামনেই এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে, এখন প্লেনে উঠবো। Apologies for the delay, it was just bad weather. তো ফাইনালি এখন উঠে যাচ্ছি এয়ারক্রাফটে। তোমরা দেখতে পাচ্ছ ইন্টেরিয়রটা কিছুটা এইরকম দেখায়। সামনে তুলবে না, ওই সাইডে তুলবে, সামনে তুলে। হ্যাঁ,
বলছি ব্যাগগুলো কোথায় দেবে? তো ফাইনালি কোথায় কলকাতায় ল্যান্ড করে গেলাম। হ্যাঁ, কি নাম দিয়ে সার্চ করে পাবো? রাজিস ব্লগ ভেঞ্চার, আমি মোবাইলে দেখিয়ে দেবো। তো ফাইনালি কলকাতায় ল্যান্ড করে গেলাম, আর আমাদের বাস সামনে দাঁড়িয়েছে, বাস দিয়ে আমাদের অ্যারাইভেল হলে নিয়ে যাবে এখান থেকে। তো ফাইনালি চলে এসেছি কলকাতায়। এইটুকুই ছিল আমার কোচবিহার থেকে কলকাতার ফ্লাইটের জার্নিটা, তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে আর যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো এই ভিডিওটা থেকে, তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে।